আমি সোহেলি, আপনারা দেখেন সত্তর এখন 24 ঘন্টা আপনাদের সাথে আপনাদের পাশে। বৃহস্পতিবার 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএসএনএল এর কর্মী সমর্থকরা রাজধানীর বিএসএনএল এর প্রধান কার্যালয়ের সামনে ধর্মঘটে শামিল হলেন। ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশনস অফ বিএসএনএল ত্রিপুরা ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের উদ্যোগে এই ধর্মঘট পালন করা হয়। 1 জানুয়ারি 2017 থেকে বেতন পুনর্বিন্যাস সহ পেনশন পুনর্বিন্যস্ত করতে হবে। মূল বেতনের উপর ভিত্তি করে পেনশন কন্ট্রিবিউশন হিসেব করতে হবে। বৃহস্পতিবার বিএসএনএল এর কর্মী অফিসারদের এমন 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী একদিনের ধর্মঘট পালন করা হয়েছে। এদিন রাজধানী আগরতলায় বিএসএনএল এর প্রধান কার্যালয়ের সামনে ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ বিএসএনএল ত্রিপুরা ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের উদ্যোগে ধর্মঘটে শামিল হয়েছে কর্মী অফিসাররা। সারা দেশে বিএসএনএল এর কর্মী অফিসার, ক্যাজুয়াল কন্ট্রাক্ট ওয়ার্কার্স এবং পেনশনার্সরা 5 দফা দাবিতে এই ধর্মঘট পালন করছি। সারা দেশে প্রায় 4 লক্ষের বেশি কর্মী অফিসার এবং পেনশনার এতে অংশগ্রহণ করছেন। আমাদের যে 5 দফা দাবি তার মধ্যে উল্লেখ হচ্ছে 1 জানুয়ারি 2017 থেকে বিএসএনএল কর্মী অফিসারদের বেতন পুনর্বিন্যাস করা, 1 জানুয়ারি 2017 থেকে পেনশন পুনর্বিন্যাস করা, বিএসএনএল এ ট্রেড ইউনিয়ন কার্যাবলী উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা প্রত্যাহার করা এবং আমাদের যারা ডাইরেক্ট রিক্রুটেড হয়েছেন বিএসএনএল এ 2000 সালের পরে তাদের পেনশন যে বেনিফিট 30% পেনশন বেনিফিটের আমাদের দাবি রয়েছে এবং আমাদের পেনশন কন্ট্রিবিউশন মূল বেতনের উপর করা। এই 5 দফা দাবিতে আমাদের ধর্মঘট। আমরা আশা করব কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। বিএসএনএল কর্মী অফিসারদের বেতন পুনর্বিন্যাস না করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তারা বাতিল করবেন। অন্যথায় যদি আমাদের আজকের ধর্মঘটে যদি দাবি আদায় না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। সান্তের বাজার মহকুমার অন্তর্গত লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের একটি লঘু বিদ্যালয়কে দ্বাদশমান বিদ্যালয়ে পরিণত করা হয়। এরূপ প্রত্যন্ত এলাকায় দ্বাদশমান বিদ্যালয় স্থাপনে এলাকাবাসী খুবই আপ্লুত। প্রদীপজ্বলনের মাধ্যমে দিনটির সূচনা করেন ত্রিপুরা আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং। শান্তির বাজার মহকুমার অন্তর্গত লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়ার দিকে উন্নয়নের লক্ষ্য করে ত্রিপুরা সরকার এই এলাকায় অবস্থিত লঘু হাই স্কুলকে দ্বাদশ মানে উন্নত করল। 1951 সালে এই বিদ্যালয়টি প্রাইমারি স্তরে ছিল। 1969 সালে এই বিদ্যালয়টি এসবিতে পরিণত করা হয়। 1984 সালে পুনরায় এই বিদ্যালয়টিকে হাই স্কুলে পরিণত করা হয়। অবশেষে বিদ্যালয়টিকে দ্বাদশ মানে উন্নীত করে স্কুলটি পূর্ণাঙ্গ রূপে ধারণ করে। এই প্রত্যন্ত এলাকায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্থাপনে খুবই খুশি এলাকাবাসী। আমরা উন্নয়নের কথা বলি, পরিবর্তনের কথা বলি, যে কোনো বিষয়ে বলি। শিক্ষাই হল প্রথম সোপান উন্নয়নের। শিক্ষা ব্যতি রেখে কোনো সমাজ, কোনো জাতি এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। তার জন্যই বলছি শিক্ষায় আনবে সৌভাতৃত্ববোধ, শিক্ষায় আনবে জাতি উপজাতির মধ্যে যে ঐক্য যদি থাকে সেটাকে বিনষ্ট করার ক্ষেত্রে মূল সুতি ফিরিয়ে আনার। জাতি উপজাতির মধ্যে আমি ত্রিপুরার কথাই বলছি, আমি অন্য কোন রাষ্ট্র বা কোন রাজ্যের কথা আমি বলছি না। ত্রিপুরার যেখানে বর্তমানে যে অবস্থায় আছে শিক্ষাটাই আনবে কিন্তু আমাদের। এখন বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থাকে জারি রাখার জন্য আমাদের শিক্ষা চাই, সেই শিক্ষার প্রয়োজন আছে। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। আসাম পেট্রোলিয়াম মাজদুর ইউনিয়নের জ্বালানি ট্যাঙ্কারের মালিক ও চালকের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি নিয়ে বহুদিন যাবৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে বিরোধ চলছিল। অবশেষে বৃহস্পতিবার এএমপিইউ আসামের সাথে সাথে ধর্মনগরস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনেও অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ক্যারিং বন্ধ করার সিদ্ধান্ত নিল। আসাম পেট্রোলিয়াম মাজদুর ইউনিয়নের উদ্যোগে জ্বালানি ট্যাঙ্কার লরির মালিক ও চালকদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি নিয়ে বহুদিন যাবৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে বিরোধ চলছিল, কিন্তু কোনোই সমাধানের পথ না দেখে অবশেষে এএমপিইউ কঠোর সিদ্ধান্তে উপনীত হলো। বৃহস্পতিবার থেকে আসামের সাথে সাথে ধর্মনগরস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকেও অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ক্যারিং বন্ধ করে দেওয়া হলো। আমরা গুয়াহাটি থেকে ইউনিয়ন থেকে একটা চিঠি দিছে, চিঠিটা আমাদের লেখা 27 তারিখ মানে স্ট্রাইক হইব অনির্দিষ্টকাল লাগিয়া। এখানে টেন্ডার কোম্পানি জমালো না, গাড়ি ভাড়া কমাই দিছে, ড্রাইভারের বেতন কম। আর দ্বিতীয়ত হইল আগে আবার তারা স্ট্রাইক করছিল। আমরা ত্রিপুরাতে তখন ট্রেনে মালাইতো, আমরা এইদিকে গাড়ি চালাইছিলাম আগরতলা সারানি পরে আমরা গাড়িগুলা গুয়াহাটি যাওয়ার পরে তারা 15 দিন 20 দিন বইয়া একটা গাড়ি লুট দেয়, দুইটাও দেয়, একটা দেয়। ড্রাইভার বেটা 4 দিনে 5 দিনে পুরাকি লইয়া যায়, যাওয়ার পরে এখানে খাইতেও পায় না, চিল্লাচিল্লি করে আমরা লগে বিধি নিয়ে লাগি। তখন তারার কথা গিয়ে আমরা বাধ্য স্ট্রাইক মানতে। ওই আমরা এখন যদি আমরা স্ট্রাইক ভাঙি আমরা তো বাধ্য গুয়াহাটি মালানা যেতে হইব,
গেলে পরে আমরা মানে পানিশমেন্ট দিব আমরা গাড়িগুলা ড্রাইভারগুলা হুদ্দাই গান কষ্ট করতো আর গুয়াহাটিতেও জানেন কি পরিমাণ মশা টশা কামড়া। এভাবে অনির্দিষ্টকালীন জ্বালানি সরবরাহ বন্ধের ফলে রাজ্যে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেবে নিশ্চয়ই। পাশাপাশি আইওসি কর্তৃপক্ষের সাথে আমাদের প্রতিনিধি কথা বলতে চাইলে উনি কথা বলতে নারাজ। তা থেকে স্পষ্ট দেখা যায় যে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন কর্তৃপক্ষের গাফিলতিতে সাধারণ মানুষের দুর্ভোগ নিশ্চিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট 70/24 ঘন্টা। ফিরে আছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 70/24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। Wow. Sensation, style, your passion. গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদনপ্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। নুপুর পায়ের রেণিকে ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স।
পর বিয়ে বাড়িতে বাজি পোড়াতে গিয়ে আহত 12 বছরের এক কিশোর। ঘটনা ইন্দ্রনগর এলাকার। বর্তমানে আহত কিশোর হাফিজ মিয়া জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মামার বাড়িতে বিয়ের আনন্দ করা হলো না হাসিবের। বিয়ের বাজির বারুদে আগুন লাগাতে গিয়ে বাজির বারুদ তার মুখমণ্ডলে লাগে। এতে সে গুরুতরভাবে আহত হয়। মুখমণ্ডলের 70 ভাগ পুড়ে যায়। ঘটনার সম্পর্কে বলতে গিয়ে হাসিবের মামা বলেন, একটা বিয়ে গেছে, বিয়ের পর দিন ওই যে বাজিটি আসলো, ওই বাজিটি লাগাইছে করে বারুদটি ধুয়ে ইয়া করছে না, মানে আগুনটা লেগে গেছে। কার বিয়ে? কালকে বিকালে হয়েছে। কার বিয়ে টাকা? বিয়েটা আমার বোনের পাতিজির। আপনার কি হয়? বাইক নেওয়া। কি নাম ওর? হাফিজ মিয়া। বাড়ি কোন জায়গায়? ইন্দ্রনগর। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করা আছে, শব্দ বাজি ফাটাতে পারবেন না, আর কোনো দোকানে রাখাও নিষেধ। তাহলে হাসিব কোথা থেকে বাজি নিয়ে আসলো? আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল লোক সংস্কৃতি উৎসব ও ক্রীড়াবৃত্তিদান অনুষ্ঠান 2017। উপস্থিত ছিলেন রাজ্যের আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে 120 জন ক্রীড়াবিদদের 1200 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, ডিসিএম রুদ্রদীপ নাথ, বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মহোদয় জানান, এই লোক সংস্কৃতি উৎসবের জন্য রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষে শুধুমাত্র ত্রিপুরা সরকার এমন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ আমাদের পৌরাণিক চিরাচরিত প্রথাকে ভুলে না যায়। মন্ত্রী মহোদয় ওনার কিছুদিনের বিদেশ সফরের কথাও এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, বিদেশে গিয়েও মন্ত্রী মহোদয় ধুতি পাঞ্জাবি পরে রয়েছেন। তিনি চাইলে স্যুট পরতে পারতেন, কিন্তু তিনি চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে ধুতি পাঞ্জাবি পরে 9 দিন কাটিয়েছেন। বক্তব্য শেষে 120 জন ক্রীড়াবিদদের 1200 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। পরে মূল অনুষ্ঠানে বিয়ের গান, মনসা মঙ্গল ও নৃত্য পরিদর্শন করা হয়। আমরা মনে করি যে লোক সংস্কৃতি নিয়ে এই যে বিভিন্ন ভাবে যে অনুষ্ঠানের যে রাজ্য সরকারের চিন্তা ভাবনায় যে বিষয়টুকু আমরা যে পেয়েছি, কারণ এখনের যে যুব সমাজে যারা আছেন, আমার বয়সে যারা আছেন, আমার কম বয়সে যারা আছেন, তাদের প্রতিগুলি একটু লক্ষ্য রাখুন, তাহলে পরিষ্কার বোঝা যায়। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। কেন্দ্রীয় সরকার দেশের ব্যাংকিং পরিষেবাকে বেসরকারীকরণের প্রতিবাদে সারা ভারতবর্ষের ব্যাংক 22 আগস্ট ধর্মঘটের ডাক দেন। 1969-এর 19 জুলাই ভারতীয় অর্থনীতির বিকাশের একটি গৌরবোজ্জ্বল দিন। দেশের প্রতিটা প্রান্তে প্রতিটা মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, রাষ্ট্রের অর্থনীতির বুনিয়াদে মজবুত করার লক্ষ্যে ওই দিনটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত 3 বছর আগে কেন্দ্রে যেই সরকার আসার পরই ব্যাংকগুলিকে বেসরকারীকরণ করতে চলেছে। শুক্রবার আগরতলা মেলার মাঠে দেশব্যাপী ব্যাংক শিল্পের ধর্মঘটের ডাক দিয়েছে। সারা ভারতবর্ষব্যাপী ব্যাংক শিল্পের আগামী 22 আগস্ট একদিনের প্রতীক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই প্রতীক ধর্মঘটের সামনে রেখে আজকে আমরা সারা ভারতব্যাপী টাইম ডেমনস্ট্রেশন চলছে, সেন্ট্রালাইজ ডেমনস্ট্রেশন, এবং আরও কিছু আমাদের আন্দোলনসূচি আমরা আপনাদের সামনে রেখেছি। মূলত আন্দোলনসূচি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই মাসে জুলাই মাস আমাদের কাছে ব্যাংক শিল্পের প্রতিটা কর্মচারী তথা সারা ভারতব্যাপী 125 কোটি জনগণের কাছে একটা বিশাল দিন। 19 জুলাই আমাদের ব্যাংক শিল্পের যে জাতীয়করণ হয়েছিল, সেই জাতীয়করণের দিবসকে আমরা 48তম দিবস হিসেবে সেটাকে আমরা উদযাপন করেছি। এই দিবসে আমরা সরকারের কাছে 17টি দাবি পেশ করেছি কেন্দ্রীয়ভাবে। 17টি দাবির পরিপ্রেক্ষিতে আগামী 22 আগস্ট আমাদের একদিনে ব্যাংক শিল্পের ধর্মঘট। তার মূলত ধর্মঘটের তার কারণ যে আমাদের এই বর্তমান কেন্দ্রীয় সরকার বিগত 3 বছর যাবৎ খুব ব্যাংক শিল্পকে বেসরকারীকরণের যে উদ্যোগ সেটা নিয়েছে, তার উদ্যোগের মূলত তার বিরোধিতা করা এবং ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের যে দাবিগুলো ব্যাংক শিল্পকে বাঁচানোর জন্য, এই দাবিগুলো আপনাদের মাধ্যমে সবার কাছে উপস্থিত করাই হচ্ছে মূলত আজকের এই ধর্ণা কর্মসূচি।
জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের ব্যাংক শিল্পকে বাঁচাতে হবে, না হলে দেশের অর্থনীতি ঘৃণ্য চক্রান্তের প্রস্তুতি চলছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খবর 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খবর 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে, আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূর, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট লোকনাথ ডেকোরেটরস। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
বিরতির পর স্পোর্টস কাউন্সিলের একাধিক প্রতিনিধি সহ টিএফ এর প্রতিনিধি এবং হাউজিং বোর্ডের বেশ কজন প্রতিনিধি নিয়ে বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। মাঠ পরিদর্শন করে তিক্ত অভিজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্টেডিয়াম ঘেরা দোকান ভিটেগুলোর খারাপ অবস্থার কথাও জানালেন তিনি। মন্ত্রী এগুলিকে দেখে পরবর্তীতে সিদ্ধান্তের কথাও জানিয়েছেন এদিন। দুটো কারণে আমরা এখানে সবাই মিলে ভিজিটটা করছি। এখানে স্পোর্টস কাউন্সিলের প্রতিনিধিরা আছে, টিএফ এর প্রতিনিধিরা আছে, হাউজিং বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা আছেন, আমার দপ্তরের ডাইরেক্টর সহ অন্যান্য অফিসাররা আছেন। আমরা দুটো বিষয়ে ভিজিট, এএমসির দুজন মেয়র ইন কাউন্সিল এখানে উপস্থিত আছেন। ভিজিট করার উদ্দেশ্য হলো এই যে গ্যালারির পাশে দোকানগুলো, এই দোকানগুলোর অবস্থা খুবই ডিরাবেটেড কন্ডিশনে আছে, খারাপ অবস্থায় আছে। এখন কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায় আমরা দেখে গেলাম, সিদ্ধান্ত পরবর্তী সময় আমরা নেব। দ্বিতীয়ত হলো এই মাঠটা, আগরতলা শহরে ঘাসযুক্ত মাঠ নেই। এটা ফুটবল প্রেমীদের বা খেলাধুলা প্রেমীদের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল যে একটা মাঠ অন্তত ভালো করে হোক। তো যার ফলে আমরা হাউজিং বোর্ডকে রিকোয়েস্ট করি, তারা মাঠটার দায়িত্ব নিয়েছেন, তারা কাজটা এ পর্যন্ত করেছেন। কিন্তু সমস্যাটা হলো মাঠ তৈরি করার যে টেকনিক, এটা আসলে আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছে, এফিডাব্লিউ বলেন, হাউজিং বোর্ড বলেন, সেই টেকনিকটা তাদেরও জানা নাই। যেমনটা ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট মাঠগুলো যেভাবে করে, ফুটবলের ইন্টারন্যাশনাল মাঠগুলো যেভাবে করে, যে টেকনিক ব্যবহার করে, এই টেকনিক ব্যবহার করে হয় নাই। এটা এখন আমাদের অনুভূতির মধ্যে আসলো, যার ফলে এখন মাঠটা ক্রিকেটের যিনি মাঠ দেখেন, কিউরেটার আশিস ভূমিকা এখানে আছেন, তো ওনাকেও দেখাচ্ছি। আর হাউজিং বোর্ড আর ক্রিকেটের পরামর্শ নিয়ে কী করে মাঠটা আর কি ডেভেলপ করা যায়, কারণ বিভিন্ন জায়গাতে এখনও ডিপ্রেশন রয়ে গেছে, বৃষ্টি হলে জল জমে যায়। এইটা কিভাবে সারাই করে মাঠটা আমরা ওপেন করে দিতে পারি সাধারণ মানুষের স্বার্থে, খেলাধুলার স্বার্থে, এই ব্যাপারটা ফাইনালি দেখভাল করার জন্যে সকলকে নিয়ে আমরা এখানে এসেছি। এবারে ফুটবল এডুকেশন দিক থেকে এটা টিএফএ বলতে পারবে, মাঠটা তো এখনও একটু ইনকমপ্লিট আছে। আমরা চেষ্টা করব আর কতদিন অবিলম্বে অনতিবিলম্বেই যাতে মাঠটা হ্যান্ডওভার করা যায়, খেলাধুলার জন্য যাতে এটা ছেড়ে দেওয়া যেতে পারে, সেই ব্যাপারটা আমরা দেখছি। গোটা আগরতলা শহরে উপযুক্ত মাঠের আকাল। উমাকান্ত মিনি স্টেডিয়াম অবশ্য যথেষ্ট পরিমাণে ঘাস রয়েছে, তাই এই মাঠটিকে এখন খেলার উপযোগী করে তুলতে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে হাউজিং বোর্ডের হাতে। অথচ সংশ্লিষ্ট কারো কাছে প্রকৃত অর্থে মাঠ তৈরির টেকনিক সম্বন্ধে সেরকম কোনো ধারণা নেই। মাঠ পরিদর্শনের প্রায় শেষ প্রান্তে মন্ত্রী ঠিক এরকমই জানালেন সাংবাদিকদের। তবে কিভাবে সকলের সমবেত প্রচেষ্টায় মাঠটিকে আরো বেশি করে সাজিয়ে তোলা যায় তাই দেখা হচ্ছে বলে জানালেন মন্ত্রী। যখন খেলা হইব তখন দেখবেন ওই ডিপ্রেশন যেখানে আছে এখানের ঘাস না, আমার মনে হয় স্যার ওই যে আমরা ওই টাইমটা পাইলে রোলারটা করার পরে অনেকগুলি ডিপ্রেশন ঠিক হয়ে যাবে। হয়তো দুই সাইডটা থাকবো, আমি যেগুলি দেখছিলাম, আমি আইডেন্টিফাই করছিলাম, ওইখানে একটা স্পট আছে, ওইখানে কিছু মাটি লাগবে। হ্যাঁ, এছাড়া বাকি যে ছোট ছোটগুলি আছে রোলারে আমার মনে হয় মিনিমাইজ হয়ে যাবে। মাঠের অসম্পূর্ণতা এদিন এক প্রকার স্বীকার করেছেন মন্ত্রী। তবু তিনি চান কিভাবে স্বয়ংসম্পূর্ণ করে তোলা যায় এই মাঠটিকে। খুব শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ নিয়ে খেলোয়াড়দের হাতে নতুন এক মাঠের উপহার দিতে চান মন্ত্রী। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ৭০ ঘন্টা। ১ আগস্ট টিএসআর এর দ্বাদশ বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে বাহিনীর জওয়ানদের মধ্যে। তেলিয়ামুড়া বাজার এলাকায় বিশেষভাবে সাফাই অভিযানে হাত লাগিয়েছে জওয়ানরা। আগামী ১ আগস্ট টিএসআর এর দ্বাদশ বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে বাহিনীর জওয়ানদের মধ্যে। ইতিমধ্যেই নিয়মিত সাফাই অভিযানের পাশাপাশি বাহিনীর উদ্যোগে এখন তেলিয়ামুড়া বাজার এলাকায় বিশেষভাবে সাফাই অভিযানের কাজে হাত লাগিয়েছে জওয়ানরা। বাহিনীর কমান্ড্যান্ট স্মৃতি রঞ্জন দাস জানিয়েছেন, এলাকার অন্য কোথাও অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে এমন খবর দিলে তাতেও সাফাইয়ের কাজে হাত লাগাতে তৈরি থাকছে বাহিনী। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ৭০ ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ৭০ ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।